আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সুষ্ঠু নির্বাচনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে আশ্বাস সেনাবাহিনীর। ব্রিফিংয়ে জানালেন ভোটে দায়িত্ব পালন করবে অন্তত 1,20,000 সদস্য। নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট চায় জামায়াত। খালেদা জিয়া সহ শীর্ষ অনেক নেতার আসনে প্রার্থী দেবে না এনসিপি। পাইলটের উড্ডয়ন ত্রুটিতে মাইলস্টোনে বিমান দুর্ঘটনা, প্রধান উপদেষ্টার কাছে তদন্ত রিপোর্ট। এখন থেকে ঢাকার বাইরে প্রশিক্ষণ পরিচালনার সুপারিশ। কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 5 জনের প্রাণহানি। হতাহতদের সবার বাড়ি কুমিল্লার 14। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যাতে ভোট শেষে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারে। এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি আশা প্রকাশ করেন নির্বাচন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, নির্বাচনের দায়িত্বে 90,000 থেকে 1,20,000 সৈন্য নিয়োগ দেওয়া হবে। জানান, সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের চিকিৎসা এবং গাইডলাইন দেওয়া আছে এবং নির্বাচন কমিশন যেভাবে তাদের নির্বাচনের পরিপত্র প্রকাশ করবে সেই অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা প্রদান করবে। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। নির্বাচনের আগে জামিনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচনে যেসব দল অংশ নেবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদেরও। পরে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে, এমন দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডক্টর শফিক। জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে। নির্বাচন আয়োজনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে জামায়াতের আমির বলেন, দলটি কখনোই নির্বাচনমুখী ছিল না। তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হবার পর 2 দিনের সফরে নিজ এলাকা সিলেটে যান ডক্টর শফিকুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় করেন নেতাকর্মীরা। আমরা দাওয়াত দিচ্ছি। এছাড়া আরো কিছু আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে। এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। বিএনপি চেয়ারপারসন সহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে এনসিপি। নারায়ণগঞ্জে এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে গোদনাইল এলাকায় প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটি সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজনীতি ও নির্বাচনে কালো টাকার মালিক, পেশি শক্তি সহ যেসব অপসংস্কৃতি রয়েছে তা চ্যালেঞ্জ করতে চায় এনসিপি। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন।
ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব। যারা ক্ষমতার চেয়ারে বসে গণতন্ত্র প্রলম্বিত করার চেষ্টা করছেন তারা সফল হবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.এম. জাহিদ হোসেন। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দলের আলোচনা সভায় কথা বলেন তিনি। ডক্টর জাহিদ বলেন, আগের বছরগুলোতে ভোট দিতে দেয়া হয়নি। 2026 সালেও নির্বাচনের সময় দীর্ঘ করার চেষ্টা চলতে পারে, তবে বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষ তা প্রতিহতে ঐক্যবদ্ধ বলেও জানান তিনি আরো বলেন, গণতান্ত্রিক পরিবেশ থাকলে যে কোনো ন্যায্য দাবি আদায় হবে। বিএনপি যাদের মনোনয়ন দেবে তাদের পক্ষে কাজ করতে সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিও যখন আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আলহামদুলিল্লাহ ওনার দল ওনাকে নমিনেট করেছে এবং ওনার আগ্রহ আছে, কাজেই সেই অবস্থায় দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ সড়ক অবরোধ হয়েছে। চাঁদপুর 4 আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নানকে মনোনয়ন না দেওয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন তার কর্মী সমর্থকরা। সকালে ফরিদগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এম.এ. হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। চাঁদপুর 4 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ। মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একাংশের নেতাকর্মীরা। সকালে শ্রীনগর উপজেলার ডাকবাংলা মোড় থেকে মিছিল বের করে মনোনয়ন প্রত্যাশী বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলীর অনুসারীরা। মিছিল নিয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি আন্ডারপাসে অবস্থান নেন তারা। পরে ডাকবাংলা সড়কে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া 6 ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে পাবনা 4 ও ঢাকা 10 আসনের প্রার্থী করে 91 আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দুপুরে হাতিরপুলে দলটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সময় দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, বৃহত্তর স্বার্থে উদার ও মধ্যপন্থী কয়েকটি দলের সাথে নির্বাচনী জোটের বিষয়ে আলোচনা চলছে। তা সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে। এ সময় সংশোধিত আরপিওতে প্রার্থীদের জামানত বৃদ্ধিকে অগণতান্ত্রিক উল্লেখ করে নির্বাচনে যে কোনো দলের প্রতীকে নির্বাচন করার সুযোগ রাখার দাবি জানান সাকি। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত ঐক্যমত্যে আসার আহ্বান জানিয়ে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন। একই সাথে ঘোষণা করা হয় নবগঠিত 48 সদস্য বিশিষ্ট কমিটির নাম। কোনোভাবে এমন কোনো কাজ কোনো দলের পক্ষ থেকে করা ঠিক হবে না যাতে করে কোনোভাবে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। আমরা এটাও মনে করি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া দরকার, কারণ গণভোটের মধ্যে দিয়ে আমরা যা অর্জন করতে চেয়েছি সেটা আগে হলেও যা অর্জন করব, একই দিনে নির্বাচন হলে তাও একই জিনিস অর্জন করব।